এই গল্প এমনই একটা জিনিস, এই গল্পের থেকে অনেক কিছু বোঝা যায়, জানা যায়, জ্ঞান হয়। তাই আমি সব সময়ের জন্য ছোট ছোট গল্প তোমাদেরকে শোনাই। আজকের যে একটা গল্প আশা করি মন দিয়ে শুনবে। দেখো, মানুষ, পশু, পাখি যার যখন যাবার সময় হয়, যমরাজ এসে বিশাল বড় একটা লিস্টটি নিয়ে হাজির, কয়েক হাজারের নাম একটা নিয়ে এসে হাজির, তোমার যাবার সময় হয়ে গেছে, চলো। ঠিক সেই রকম এক রাজামশাইয়ের যাবার সময় হয়ে গেছে, যমরাজ বিশাল বড় একটা লিস্টটি নিয়ে চলে এসছে। এসে রাজামশাইকে বলছে, রাজামশাই তোমার যাবার সময় হয়ে গেছে, চলো। রাজামশাই বলছে, এত সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাব, জীবনে কত পুণ্যি করেছি। বলছে, তুমি পুণ্যি করেছো, তার জন্য তোমাকে আমি 2 দিন আয়ু বাড়িয়ে দিলাম। তখন রাজামশাই চিন্তা করলো, 2 দিন আয়ু যখন বেশি পেয়েছি, তাহলে যমরাজকে একটু আদর যত্ন করি। যমরাজকে নিয়ে গেছে বাড়িতে, আদর যত্ন করে রান্না বাড়া করে যমরাজকে যখন ঘুম পাড়িয়ে দিয়েছে, এর ভিতরে তার মনে একটু বুদ্ধি এলো। মানুষের তো সবসময় বেশি বুদ্ধি থাকে, তাই না? যে আমার নামটা একদম প্রথমে, কয়েক হাজার নাম প্রথমেই আমার নাম এক এক করে মানে মরবে, এক এক করে নিয়ে যাবে। তাহলে প্রথমেই যখন আমার নামটাকে আমি প্রথমে কেটে একদম কয়েক হাজার নিচে দিয়ে দিই, কালি দিয়ে, সাদা কালি দিয়ে নামটা সুন্দর করে মুছে, ওর যে উপরের নামটা ছিল ওইটা দিয়েছে কয়েক হাজারের নিচে, আর নিচের নামটা উপরে। যাক, এই কদিন তো বাঁচা যাবে। এখন যমরাজের যখন ঘুম ভেঙেছে, ঘুম ভাঙার পরে বলছে, তুই যে আদর যত্ন আমাকে করেছিস, আমি খুব সন্তুষ্ট হয়েছি, তাই আমি তোর আয়ু কয়েকদিন বাড়িয়ে দিলাম। কারণ আয়ু কিভাবে বাড়াবে, তোর নাম্বারটা আমি নিচে দিয়ে দিলাম, আর নিচের নাম্বারটা আমি উপরে নিয়ে এলাম। দেখেছেন তো, বুদ্ধি করে নিচের নাম্বার ও এনেছিল, আবার যমরাজ সেই নাম্বার আবার নিচে দিয়ে দিল। অতি চালাকের গলায় দড়ি। এক টিয়া পাখির যাবার সময় হয়ে গেছে, যমরাজ চলে এসছে নিতে। এখন টিয়া পাখিকে বলছে, এই টিয়া পাখি তো যাবার সময় হয়ে গেছে। টিয়া পাখি এক মুনি ঋষির গায়ের উপরে গিয়ে পড়ে বলছে, আমার এই পৃথিবী ছেড়ে যেতে ইচ্ছা হয় না, আমাকে দেখো নিতে এসছে যমরাজ। মুনি ঋষি কি করলো, তার ক্ষমতার বলে সমুদ্রের পাড়ে একটা গুহার ভিতরে লুকিয়ে রেখে আসলো। যেই গুহার ভিতরে লুকিয়ে রেখে এসছে, এইদিকে যমরাজ, টিয়া পাখিটি কোথায় গেল, তোমার কাছে দেখেছিলাম, তুমি ভালোই করেছো। ওর কর্মে লেখা রয়েছে, ওর 7 সমুদ্রের পারে একটা গুহার ভিতরে থাকবে, সেইখানে ওকে বিড়ালে খাবে। বিড়ালে খাওয়ার পরে তারপরে তার মৃত্যু হবে। তুমি বেশ করেছো। দেখেছেন তো, কর্মে যার যেটা আসে সেটা হবেই, কেউ খণ্ডাতে পারবে না, তাই না বন্ধুরা? তোমাদেরকে ছোট ছোট গল্প শোনাই সবসময়। আমি কিন্তু সবসময়ের জন্য অন্য অন্য রকমের ভিডিও করতে পারি, রাজনীতি নিয়ে মুখ খারাপ করে অনেকে করে, আমিও করতে পারি। করলে হয়তো বা লাইক, শেয়ার, কমেন্ট বেশি পাবো, দাদা খুব ভালো। কিন্তু তা না করে আমি কি করি বলতো, বন্ধুদের কিছু না কিছু শিক্ষামূলক ভিডিও করলে কিছু শিখতে পারবে, তাই না? তাই বন্ধুরা, তোমরা ভালোবেসে পাশে থেকো, ভালোবেসে লাইক, শেয়ার, কমেন্ট করো। পরবর্তীকালে যাতে ভিডিওটা করতে আমার আরও ভালো লাগবে, মনে একটা উৎসাহ জাগাবে, তাই না? তাই যাই হোক বন্ধুরা, ভিডিও আমি আর বেশি বড় করছি না, ভিডিওটা আমি এখানেই রাখছি। তোমরা সকলেই ভালো থেকো। জয় হরি বল, নমস্কার।